চুল পড়তে শুরু করলে কার মাথা ঠিক থাকে বলুন তো? ইয়েস, সবাই খুব টেনশন করেন, আমার চুল পড়ছে চুল পড়ছে চুল পড়ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, কি করবো ডাক্তারবাবু? আমি কিন্তু বলবো অন্য কথা। আমি বলবো চুল পড়াটাই স্বাভাবিক। কি অবাক হচ্ছেন? একদম হবেন না, কারণ আপনাদের ডাক্তারবাবু মেডিকেল সায়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করবেন। প্রত্যেক দিনই কিছু না কিছু চুল পড়া একদম স্বাভাবিক ব্যাপার, এবং তার পাশাপাশি নতুন চুল আসাটাও স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি এরকম হয় শুধুই চুল পড়ছে, নতুন চুল প্রায় আসছেই না, অবশ্যই সেটা অসুখ, আর তার জন্য প্রপার ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা আছে। লেটেস্ট সায়েন্স কি বলে জানেন? লেটেস্ট সায়েন্স বলে চুল পড়ার বেশিরভাগ কারণই আভ্যন্তরীণ। ইয়েস, ইন্টারনাল। আপনি ভাবুন ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ কি বলছে? ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ কি বলছে? দ্য কজেস অফ হেয়ার ফল। দ্য কজেস অফ হেয়ার ফল বলে যদি আপনি যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন যে 90% কজ প্রায় ইন্টারনাল। তাহলে হেয়ার ফলকে রিডিউস করার জন্য আমরা কেন সেটা এক্সটার্নালি লাগাই? এক্সটার্নাল কারণ তো খুব কম, সামান্য কটা। আমরা এক্সটার্নাল মেনটেনের কথা বলতে পারি, কেয়ারের কথা বলতে পারি। প্রশ্ন যখন আসে চুল পড়ার, তখন ইন্টারনাল সিস্টেমের কথা আমাদের ভাবতেই হবে। ইয়েস, আমরা যারা কোয়ালিফাইড ডক্টর, আমরা সবসময় ভাবি যে ইন্টারনাল ট্রিটমেন্টের গুরুত্ব কতটা বেশি অপরিসীম বা কতটা ইম্পর্ট্যান্ট। ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ বলে চুল পড়ার অন্যতম কারণ থাইরয়েডের সমস্যা। ইয়েস, চুল পড়ার অন্যতম কারণ বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রবলেম, যেমন ধরুন পলিসিস্টিক ওভারির মতো সমস্যা, বিভিন্ন রকম মাস বা বিভিন্ন রকম টিউমার যদি কারো, ফাইব্রয়েড যদি কারো সৃষ্টি হয়, সেক্ষেত্রে হতে পারে। দেখা যায় বড় কোনো অসুখ বিসুখ থেকে সার্ভাইভ করার বা তার সিমটমেও কিন্তু চুল পড়তে শুরু করা যায়। ইভেন ক্যান্সারের পেশেন্টদের যাদের কেমোথেরাপি চলে, তাদেরও কিন্তু চুল পড়ে। প্রেগনেন্সির পর চুল পড়তে দেখা যায়। আবার অদ্ভুতভাবে মহিলা এবং পুরুষদের দু রকমের ভাবে চুল পড়তে শুরু করে। পুরুষদের ক্ষেত্রে কপালের দুটো পাশ একদম ফাঁকা হয়ে যায়, তারপরে ফাঁকা হয় মাঝখানের অংশটা। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখবেন পুরুষদের কাঁধের কাছের চুলগুলো কিন্তু একদম ঠিক থাকে। ইয়েস, এবং চুলের শত্রুতা বেসিক্যালি হয় কিন্তু ভার্টেক্স রিজিয়ন বা মাথার সেন্ট্রাল অংশে। সেই জায়গাটা কিন্তু অনেক বেশি পরিমাণ ফাঁকা ভাবটা পুরুষদের ক্ষেত্রে চলে আসে। আর মহিলাদের ক্ষেত্রে একইভাবে আসে, শীতের কাছটা চওড়া হয়ে যায়। ইয়েস, পুরুষদের ক্ষেত্রে যে কারণে চুলটা পড়ে, রিসার্চ বলছে তার অন্যতম কারণ আমরা বলি দ্যাট ইজ অ্যান্ড্রোজেন হরমোন। এবং এই অ্যান্ড্রোজেন হরমোনের জন্য খুব কমনলি আসে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। এবং এক্ষেত্রে দেখা যায় যেটা, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হেরিডিটারি হিস্ট্রি থাকে, অর্থাৎ তার মাতৃকুল বা পিতৃকুল কারোর দিকে যদি চুল পড়ার সমস্যা থাকে, পরবর্তী প্রজন্মে সেটা আশীর্বাদ বলুন বা অভিশাপ বলুন আসতে দেখা যায়। লক্ষ্য করে দেখবেন যাদের মাথার অংশ বেশি ফাঁকা হয়, তাদের গায়ের হেয়ারের একটা আধিক্য বেশি থাকে। হরমোনাল কজ অনেকটাই এর মধ্যে দায়ী থাকে। এবং সবথেকে মজার কথা যেটা, সেটা হচ্ছে একটা চিরন্তন সত্যি বা একটা চিরন্তন বাস্তব, যেটা আমরা ডাক্তারবাবুরা পেশেন্টদের কাছে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে কোনো দিনও টাকে চুল গজায় না। আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স অবশ্যই আপনাকে বেস্ট কেয়ার দেবে ফর হেয়ার মেনটেন। ধরুন আপনার বাড়িতে একটা সুন্দর গাছ আছে, সে গাছটা ফুলের একটা বাহারি গাছ, আপনি বাইরে বেড়াতে যাচ্ছেন, গাছটায় রোজ আপনি জল টল দেন, খুব যত্ন পরিচর্যা করেন। এবার 7 দিনের জন্য ভ্রমণ পিপাসু বাঙালি হিসেবে আপনি বেড়াতে গেলেন, বেরিয়ে ঘুরে টুরে বাড়ি ফেরার পর দেখলেন আপনার সেই পছন্দের গাছটি বিবর্ণ হয়ে গেছে, পাতাগুলো বাদামি হয়ে গেছে। কি করবেন তখন? আপনার সামনে দুটো রাস্তা খোলা আছে। একটা রাস্তা, তক্ষুনি আপনি গাছের গোড়ায় জল দেবেন, প্রয়োজনীয় সার বা নিউট্রিয়েন্টস দেবেন, যাতে সেই গাছটা সব দিক থেকে ভালো থাকতে পারে, হেলদি থাকতে পারে। আরেকটা অপশন আপনার সামনে খোলা আছে, কি বলুন তো সেটা? আপনি তৎক্ষণাৎক্ষণ রঙের দোকানে যাবেন, একটা তুলি কিনবেন, সবুজ রং কিনবেন, গাছের পাতায় তার উপর দিয়ে সবুজ রং করে দেবেন। কোনটাকে সিলেকশন করবেন আপনি? গাছের পাতা সবুজ রং করে দেওয়া, না গাছের গোড়ায় প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস দেওয়া? আশা করব দ্বিতীয়টাতেই আপনারা আমার সাথে সহমত হবেন।
যদি শেকড়ের ট্রিটমেন্টের কথা ভাবেন তাহলে চুলের ক্ষেত্রেও একইভাবে আপনাকে হেয়ার রুটের নারিশমেন্টের কথা ভাবতে হবে। আর হেয়ার রুটের নারিশমেন্ট মানে ইন্টারনাল সিস্টেমের কারেকশান, ইন্টারনালি হেয়ার রুটকে যথেষ্ট পরিমাণ নিউট্রিশন দেওয়া, যেখানে চুলের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকতে পারে। কেশশক্তি ক্যাপসুল 2টো করে দিনে 4 বার নিন, কন্টিনিউ করুন কয়েকটা মাস। এই কেশশক্তি ক্যাপসুলের মধ্যে আমরা সেই সমস্ত ভেষজ দিয়েছি যে ভেষজগুলো আজকে শুধুমাত্র আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স বলে নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া বলে নয়, পৃথিবীর তাবড় তাবড় বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু তাদের সাবজেক্ট রিলেটেড রিসার্চের বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে যে আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমে কীভাবে আমরা হেয়ার ফলকে নিয়ন্ত্রণ করতে পারি। এবং সেখানে দেখা যাচ্ছে এই ভেষজগুলো হেয়ার ফল নিয়ন্ত্রণে বা চুলের সমস্যা নিয়ন্ত্রণে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে। কোনো সাইড এফেক্ট ছাড়া এই ওষুধগুলো কত সুন্দরভাবে আমাদের চুলের সমস্যাকে একটা চ্যাপ্টার ক্লোজ কন্ডিশন দিতে পারে। প্রয়োজন সময় থাকতে চিকিৎসা। জানবেন, আবারও বলবো, সময় থাকতে চিকিৎসা যিনি শুরু করবেন, আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স তাকে কিন্তু একটা আলাদা জায়গা দিতে পারে। সুতরাং চুল পড়ছে বলে দুশ্চিন্তা না করে ওয়েলকাম করুন একটা হেলদি মর্নিংকে, যে মর্নিংয়ে প্রয়োজন শুধু আপনার একটা সদিচ্ছা। কি সেই সদিচ্ছা? আপনি আপনার পাড়ার দোকানে যাবেন, পরম্পরা আয়ুর্বেদের কেশশক্তি ক্যাপসুলটা চেয়ে নেবেন, কন্টিনিউ করবেন 6টা মাস, আর আপনি ফিল করবেন যে আপনার হেয়ার কতটা নিউট্রিশন পেতে পেরেছে। সুতরাং টিনেজার বয়স হোক বা মিডল এজ কিংবা সিনিয়র সিটিজেন, চুলের সমস্যাকে যদি আমরা ইন্টারনালি চ্যাপ্টার ক্লোজ করতে চাই, একটা প্রপার সায়েন্টিফিক নিউট্রিশন দিতে চাই, এবং অতি অবশ্যই আমরা যদি একদম বিজ্ঞানসম্মতভাবে হেয়ার রুটের ন্যারিশমেন্টের কথা ভাবতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের পরম্পরা আয়ুর্বেদের কেশশক্তি ক্যাপসুলের হাত ধরতেই হবে। এক্সটার্নালি চুল পড়ার অনেক কারণ থাকে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে খুশকির সমস্যা। সুতরাং খুশকির সমস্যা যদি কারোর মাথায় থাকে তাহলে কিন্তু তার হেয়ার ফলের সমস্যা রয়েই যাবে। কিন্তু এই খুশকির সমস্যা থেকে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাও আসতে পারে, সেটা সেবোরিক ডার্মাটাইটিসের মতো অসুখও আসতে পারে। তাহলে সমাধান সূত্র কি? সমাধান সূত্র অবশ্যই একটাই। আপনি লক্ষ্য করে দেখুন, গরমকালে মাথায় ইচিং বা মাথা চুলকোলে আপনি একটা কাদা কাদা পদার্থ নখে পান কিনা? শীতকালে সেটা পুরোপুরি ভ্যানিশ হয়ে গিয়ে ছোট ছোট চামড়ার টুকরো পড়ে কিনা? কি তাই হয় কি? যদি সেটা আপনি মনে করেন আপনার সিমটমের সাথে মিলে যাচ্ছে, তাহলে জানবেন আপনি তথাকথিত খুশকি নয়, ফাঙ্গাল ইনফেকশনের শিকার। আর এর জন্য প্রয়োজন প্রপার মেডিসিন অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট। পরম্পরার কুন্তলশ্রী নো ড্যান্ড্রফ শ্যাম্পু এর আলটিমেট ট্রিটমেন্ট বা আলটিমেট চয়েস। ড্যান্ড্রফের সমস্যাকে না বলুন, আর এই নাটাও বলতে হবে কনফিডেন্টলি। তার জন্য কুন্তলশ্রী নো ড্যান্ড্রফ শ্যাম্পু জাস্ট পাড়ার দোকানদার ভাইয়ের থেকে চেয়ে নিন যে আমাদের ডক্টরস মেড শ্যাম্পু নো ড্যান্ড্রফ শ্যাম্পুটা দিন। এই কুন্তলশ্রী নো ড্যান্ড্রফ শ্যাম্পুর হাত ধরে বাড়িতে কোনো না কোনো তো শ্যাম্পু ইউজ হয়ই, সেটাকে বদলে ফেলুন। আপনার বাথরুমে র্যাকে জায়গা পাক পরম্পরার এই গুরুত্বপূর্ণ ঔষধটি। এই মেডিসিনের হাত ধরে অবশ্যই কিন্তু আপনার চুলের সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে। আর এক্সটার্নালি এবং ইন্টারনালি যখন দুদিক থেকে আপনার হেয়ার প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে, আপনি দেখবেন আপনার চুলের সমস্যাকে নিয়ন্ত্রণ করে একটা সুস্থ সুন্দর চুল ফিরিয়ে আনা শুধু সময়ের অপেক্ষা। বাড়ির ছোট্ট শিশু থেকে বড় কোনো না কোনো শ্যাম্পু তো আপনি বাড়িতে ইউজ করেনি, জাস্ট সেটাকে বদলে কুন্তলশ্রী নো ড্যান্ড্রফ শ্যাম্পু নিয়ে আসুন। দেখুন আপনার হেয়ার মনে মনে কতটা আপনাকে থ্যাঙ্কস গিভিং করে। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডক্টর দেবব্রত সেনস পরম্পরা আয়ুর্বেদ।